হৃদয়ে পড়বে সারা উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। এই মাসেরি কভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসবে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনিব আমাদেরকে একদিন নয় 2 দিন ব্যাপী একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা এবং দান খায়রাতের একটা সুযোগ যিনি আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই 12টা বাজতে আছে, একটু মুখটা নাড়ান তাহলে ভালো লাগবে। আর যদি আপনি নীরব পাল করেন তো আপনাকে শয়তান দেখেন 15 মিনিটও টিকতে দেবে না, বাড়িলে চলে যাবে। একটু সজাগ হন। আল্লাহর প্রশংসা আমরা করতে গেলে আমাদের কষ্ট হবে, যে
হবে না তো? তাহলে আমরা একবার সবাই একটু জোরে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। তবে যারা নিয়মিত ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, হয়তো চিনে ফেলেছেন। পিছন থেকে আর কেউ কোনো কথা বলবেন না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেড থাকবে ভাই। কাজ করতে হবে, যেখানে চুপে সারি সেখানে চুপে সারি বলতে হবে। এখন আমি মাইক ধরেছি, পেছন দিকে যদি কথা বলে ভালো লাগবে? কোনো বক্তায় কি ভালো লাগবে না। তা আমি আপনাদের সম্মুখে আমি এরাদা করে আসছি, হাঁটতে হাঁটতে আসছি, তে কানে কানে বলছে যে আপনি বিবাহ সম্পর্কে বলেন। আমি আজকে আমার আলোচ্য খুব সুন্দর টপিক ছিল, সেটা হচ্ছে রমজান মাস আসার আগে প্রস্তুতি কি নেওয়া উচিত। রমজান মাস যে আসবে, একে আমরা স্বাগতম কিভাবে জানাবো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তা আমাকে দুইটা বিষয় বেঁধে দিয়েছে। মানে আমার আজকের ইচ্ছা ছিল রমজান মাস যে আসবে, তো এই রমজান মাসকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন। আজকে শাবান মাসের 7 তারিখ নাকি মৌলানা? 7 তারিখ তো আজকে। শাবান মাসে 6 তারিখ। আবার একটু আগে দেখলাম জানি 7 তারিখ দেখালো আমাকে। তো আর কয়েকটা দিন বাকি এলে আপনি রমজান মাস পাবেন। এবার জানি না আমরা এখানে কত লোক পাবো কি পাবো না, কারণ মওতের কোনো গ্যারান্টি নাই। আকাঙ্ক্ষা ইচ্ছা তো সবার আছে যে রমজান মাস সহজে কেউ ছাড়ে না। হাজার কষ্ট হলেও এই রমজান মাসকে মানুষ পালন করে বা সিয়াম রাখে। কিন্তু রমজান মাসের এই গুরুত্বটা আমাদেরকে দিতে হবে। এই যে আপনারা আজকে প্যান্ডেল আয়োজন করেছেন, এই আয়োজন করতে গিয়ে কত মেহনত করতে হয়েছে, হয়েছে কিনা হয়নি? হয়েছে তো। 2 দিন প্রোগ্রাম এটা। তাহলে আপনি 1-2 মাস আগে থেকে কত প্ল্যানিং করেছেন, কত দুয়ারে গিয়েছেন, স্টেজটা এভাবে হবে, বক্তা এভাবে সিলেক্ট করতে হবে, প্রথম দিন ওই হবে, দ্বিতীয় দিন ওই হবে। তাহলে আপনি প্রস্তুতি আগে থেকে নিয়েছেন, আর আজকে আপনি এর ফলাফল দেখতে পাচ্ছেন। ঠিক অনুরূপ আপনি যে রমজান মাস পাবেন, তো রমজান মাসকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, রমজান মাসকে আপনি কিভাবে পালন করবেন, কিভাবে কাটাবেন, এগুলো আপনাকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু আমরা আগে থেকে প্রস্তুতি এখনো গ্রহণ করি না। দেখবেন বর্তমানে এই শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট, তার মানে বছরে একবার আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় মানুষ কোন হালাতে আছে। এখন যদি আপনি রোজা থাকতেন, শাবান মাসের এই নফল রোজা খুবই গুরুত্বপূর্ণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়াসুমু সাহরান আকসারা মিন শাবান। রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল শাবান মাসে নফল সিয়াম এত বেশি রেখেছেন যা অন্য কোনো মাসে এত বেশি রাখেননি। কিন্তু আমরা কটা সিয়াম পালন করছি শাবান মাসে? হয়তো যারা পালন করেন তারা 1-2টা রাখেন, কিন্তু শাবান মাসে খুবই গুরুত্বপূর্ণ আপনি রোজা থাকবেন। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ আমাকে দেখুক আর আমার রিপোর্ট পেশ করা হোক আসমানে যে আমি রোজা অবস্থায় আছি, সিয়াম অবস্থায় আছি, আল্লাহ আমার রিপোর্টটা দেখুক আর ফেরেশতারা এটা নিয়ে যাক। তার মানে কত বাৎসরিক এই যে রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অথচ আমরা দেখবেন আর কিছুদিন পর রোজা আসছে, আমরা রোজা থেকে অনেক দূরে আছি।
সরে আছি না, আমরা ট্রেনিং প্রাপ্ত নিয়েছি না আর কিছু করছি না, বরং আমরা এটা করি যে রমজান মাস আসছে তো আগে দোকানদার ভাবছে এবার কি কি মাল ভরবো দোকানে, দাম তো ডবল চাপবে, দাম ডবল চাপবে, এই জন্য আগে থেকে প্রস্তুতি মালকে রেডি করছে। আপনি আগে থেকে আবার প্রস্তুতি কি নিয়েছেন যে আজকের সামনের ঈদ যখন আসবে কি পাঞ্জাবি নিব, কোন মডেলের উঠবে, এখন থেকে অনেকে আবার খোঁজ লাগাচ্ছে। বছরে 2 বার নামাজ পড়বে তো কোন পাঞ্জাবি পড়বে এর জন্য খোঁজ নিচ্ছে। এটা একটা। অনেক মেয়ে আছে কোন পোশাক নিউ এবার ঈদে উঠবে ওটা নিয়েও এখন ব্যস্ত আছে যে কোনটা উঠবে। মানুষ দুনিয়াবিতে ব্যস্ত আর ব্যস্ত, কিন্তু রমজান মাসকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাদের এখানে মালতীপুরে প্রোগ্রাম করতে এসেছি, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে আমি গিয়েছি। এখন বাড়ি গিয়ে আপনি আমার জন্য সবকিছু রেডি রাখবেন কি রাখবেন না? রাখবেন। সবকিছু আমার জন্য আপনারা রেডি করবেন, বসার, খাওয়ার, ঘুমানোর সবকিছু আপনি আগে থেকে প্রস্তুত রাখছেন, কারণ মেহমান যেন অপমান না হয়। ঠিক তেমনি ভাবে একটা রমজান মাস যে আসবে, তে রমজান মাসটা আপনাকে যেন এমন ভাবে পার করবেন, এমন ভাবে কাটাবেন যাতে আপনার কাছ থেকে হাত ছাড়া না হয়ে যায়, এটা আপনাকে খুব গুরুত্বপূর্ণ রাখতে হবে। এবার চলেন রমজানের জন্য আপনি কি কি প্রস্তুতি নিবেন তার আগে আমি আয়াত পড়ি একটা, সূরা বাকারার 183 নম্বর আয়াতটা পড়বো, তারপরে আপনাকে একটা একটা করে কি কি প্রস্তুতি নিতে হবে এটা বলবো। আর যারা শেষে বলেছেন বিবাহর বিষয়টা একটু ইঙ্গিত ইনশাআল্লাহ আপনাদের দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে সম্বোধন করে বলছেন, আমার কথাগুলোকে আপনাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আগের উম্মতের জন্য এই রমজান মাসকে ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপরে নয়, আগে যারা পূর্ববর্তী তাদের উপরে সিয়ামটা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটু বুঝার চেষ্টা করুন, একটু আপনারা বুঝার চেষ্টা করুন। দেখেন আল্লাহ বলছেন ঈমানদারেরা, এই কান লাগান, ঈমানদারকে সম্বোধন করে বলছেন। এখানে নাস শব্দ মানুষ ব্যবহার করেনি। হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করে দিলাম। তো ফরজ করলাম কেন? তো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। হাজি ঈমানদারকে আবার সম্বোধন করছে, তো ঈমানদার কি কি আবার বেলাইনে আছে? জি, এটা উদাহরণ দিয়ে চট করে বুঝে নেবেন। যারা স্কুলে পড়াশোনা করে, স্কুলে পড়তে গেলে আপনি ভর্তি হবেন, আপনার ছেলেকে ভর্তি করবেন, মাস্টার আপনার নাম, ঠিকানা, আপনার ছেলের ঠিকানা সব কিছু নিবে। প্রথম ক্লাস তো 1 যাবে, 2 যাবে, আপনি হাই স্কুলে উঠলে আপনি 4 থেকে 5-এ যাবেন, নাম উঠবে, খাতায় নাম উঠলো মানে আপনি এখন কি স্টুডেন্ট।
তাই তো উপস্থাপনাগুলো একটু উদাহরণগুলো বোঝার চেষ্টা করুন। এখন যখন সিগনেচার হবে, খাতায় যখন নাম ডাকবে, আপনার ছেলের নাম কিন্তু লিস্টে এখানে আছে, ডাকবে জয়দুর লাব্বাইক স্যার, মিজানুর রহমান লাব্বাইক স্যার, কিন্তু ওই স্টুডেন্ট আছে বলে ওর নামটা এখানে উঠেছে। আচ্ছা বলেন, ও যদি স্টুডেন্ট না হয় তাহলে কি ওর নামটা আসতো? জি আসতো না। তো আল্লাহ তাআলা এখানে ঈমানদার, যারা ঈমানদারের লিস্টে আছে, আর ঈমানদার কে, ঈমানদার কাকে বলা হয় একটা একটা করে বলবো ইনশাআল্লাহ, খালি একটু তরজমাটা করে একটু ঢুকে যাব। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলাম এবং তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করিনি। পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করেছি। কেন করেছি রে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার চলেন, আপনি যে মুত্তাকি হবেন, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি বানাবেন, এই জন্য আল্লাহ তাআলা এই পরিকল্পনা সিয়ামটাকে ফরজ করেছেন। কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুনেলেন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ যে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুনেন। বিশ্বনবী বলছেন এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, যখন রমজান মাস এসে যায়, ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবি জাহান্নাম, ওয়া গুল্লিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ যে রমজান মাসে আসমানের দরজাগুলো আপনার কিনা ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। কেন দেয়? যাতে করে আবার বান্দারা পরিপূর্ণ যেন ঈমানদার হয়ে যায়, পরিপূর্ণ যেন তারা মুত্তাকি হয়ে যায়, রমজান মাসকে যেন তারা লুটে নেয়, শয়তানের ফাঁদে যেন না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ হাজি। তাহলে রমজান মাসকে ছাড়বো কিনা, তো আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি নিতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে, আমি চটচট করে এবার আপনাদেরকে বলছি। নাম্বার 1 গুনবেন। নাম্বার 1, 1 নাম্বার, আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান আপনাকে ঠিক করতে হবে। যদি আপনার ঈমান ঠিক না হয় তাহলে আপনার রোজা রেখে, সিয়াম রেখে কোনো ফায়দা হবে না। সিয়াম রেখে আপনি কোনো নেকি অর্জন করতে পারবেন না। 1 নাম্বার, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈমানটাকে আপনাকে শুদ্ধ করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে আছে। অনেক লোক আছে ঈমান এনেছে কিন্তু এরপরও সে মুশরিক হয়ে বসে আছে, তার মানে ঈমান তার নষ্ট হয়ে গেছে। 1 নাম্বার, আপনি রোজা রাখবেন তো? তাহলে 1 নাম্বার শর্ত আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি, যে ঈমান আগে মজবুত করতে হবে। ঈমান যদি আপনার মজবুত না হয়, ঈমান যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনার রোজা রেখে একদম রাখাই হবে, আপনার সাহারি খাওয়াই হবে, কোনো আপনার ফায়দা হবে না। তাহলে কেমন করে ঈমান? আমার ঈমান দুর্বল আছে নাকি? দেখেন আপনাদের ঈমান দুর্বল আছে কিনা। ঈমান পরিপূর্ণ আপনাকে হতে হবে, তাহলে আপনার ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার বডি, এই যে ভাই, এই যে আমার বডি, আমি একটা মানুষ, তাই তো?
আমি কথা বলতে পারছি, হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়াচ্ছি, আমার কথা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা কেন করতে পারছি? আমার ভেতর একটা রূহ, আত্মা আছে, তাই তো? আত্মা আছে বলে আমি সব নড়াচড়া করতে পারছি। ভালো করে বুঝুন, ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। খুব মজা খালি আলোচনা শুনলে হবে না। সামনে রমজান মাস আসছে, এখন থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নেকি আমাকে নুটে নিতে হবে। এখন আপনি মানুষ, আমি কথা বলছি, অনেক মানুষকে দেখবেন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। আপনার বাপ মারা গেছে, আপনার বাপ লাশ হয়ে শুয়ে আছে, আর আপনি কান্না করছেন, আব্বা মরে গেল, আব্বা আমাদের ছেড়ে চলে গেল। আহারে, আব্বা কাকে আব্বা বলে ডাকবো? এখন আমি পাশে গিয়ে ওই ছেলেটাকে বলছিলাম, কি হয়েছে রে ভাই? বলছে আব্বা মরে গেছে, আব্বা চলে গেছে। আমি বললাম, তোমার আব্বা কই চলে গেছে? তোমার আব্বা তো আমার চোখের সামনে আছে, শুয়ে আছে, তোমার আব্বা তো সব কিছু মৌজুদ আছে। কি হয়েছে? তোমার আব্বা তো পালায়নি, তোমার আব্বা তো তোমাদের কাছে আছে। তার মানে ওটা আমরা বলি আব্বা চলে গেছেন, তার মানে আমার লাশ তো যায়নি, লাশ তো এখানে শুয়ে আছে, তার মানে রুহটা তার চলে গেছে। রুহটাই, আত্মাটা হচ্ছে তার আব্বা। আসলে বডিটা তার কোনো আব্বা নাই, বডির কোনো গুরুত্ব আপনার কিনা দাম নাই। বডির ততক্ষণ পর্যন্ত দাম থাকবে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে রুহ কিংবা আত্মা থাকবে। আত্মা যদি বের হয়ে যায় তাহলে কেউ নড়াচড়া করতে পারবে? পারবে না। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখি রে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। তার মানে আত্মা যতক্ষণ আছে তখন আপনি নড়াচড়া করবেন, কথা বলতে পারবেন, সব কিছু আপনার দ্বারা সম্ভব হবে। তার মানে ওই লোকটা নড়াচড়তে করতে পারে না, তার মানে ওর মধ্যে রুহ নাই, আত্মা নাই। কে মালাকুল মউত তার রুহটাকে কবজ করে নিয়ে চলে গেছে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ভিতরে ঈমান নামের পাঁচটা না থাকে বন্ধুরে, তাহলে আপনি এক মাস রোজা রেখে কষ্ট করে আপনার কোনো লাভ হবে না, আপনি নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মজবুত না হবে। আর একটা আপনাকে উদাহরণ বলি, আমরা বাইক চালাই, সাইকেল চালাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, এগুলো আস্তে আস্তে এখন বিলুপ্তর পথে, তাই না জি? আস্তে আস্তে সব চলে যাচ্ছে এখন। তো ধরে নেন সাইকেল যদি আমরা চালাই, তো চালাতে গিয়ে এখন যদি সাইকেলে যদি লিক থাকে, লিক, একটা ছেলে 8 বছরের ছেলে সাইকেল লিক হয়ে গেছে, বুঝছেন তো? সাইকেলের লিক লয়, মাস্টারি করেছে বাড়িতে খানিকক্ষণ, ও যদি দেখছে তো পাম্প ঢুকে না, তো কি করেছে, ওই টিউটাকে নিয়ে একটু ফেড়ে মরলি করেছে, মরলি করে দেখছে তো একটু লিক আছে। তো আচ্ছা লিক আছে দে, বলছে জায়গা লিক আর কি করব, দোকানে যাব, দোকানে গিয়ে পাম্পারটা নিয়ে একদম ভরে দেবো। আচ্ছা বলেন তো, ওই ছেলেটা যদি সাইকেলটা নিয়ে যদি পাম্প করে, যদি পাম্প করে, আচ্ছা পাম্প করলে কি লিকটা, আচ্ছা হাওয়াটা ভেতরে ঢুকবে না বের হবে? হ্যাঁ। আচ্ছা 1 মাস ধরে যদি করে, সারা বছর করলেও বের হবে, কারণ মেন জায়গা তো লিক আছে। হ্যাঁ, লিক আছে। পোতা দাদু বলছে কি ব্যাপার, হ্যাঁ তুই পাম্প করে চলে যাচ্ছিস, যে পাম্প করে যাচ্ছিস, কইছে পাম্প করছি অনেকক্ষণ থেকে ঢুকছে না, দেখি তো। ওরে সুবহানাল্লাহ, লিক যে হয়ে আছে রে খাপা, লিক হয়ে আছে ওটা, আর পাম্প ঢুকে তুই যত চেষ্টা কর, তুই তো ঘেমে ছুঁয়ে গেছিস। ঠিক তেমনি আপনার ঈমান যদি আপনি কাজটিকে ঠিক না করেন, আর যদি আপনি রোজা দিয়ে 1 মাস ঠাটিয়া রোজা রেখেলেন, তাহলেও আল্লাহ নেকি দিবে না।
আগে আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান পাঁচটার উপরে পরিপূর্ণ আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই পাঁচটার উপরে আগে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আপনি যে কাজটা করবেন এখন আপনি প্রস্তুতি নেন, আমি যেটাই করব আল্লাহ আমাকে দেখতে পায়, আমি আর এদিকে যাব না, ডান দিকে যাব না, হারামের দিকে যাব না, বেলাইনে আমি যাব না। আজ থেকে আমি প্রস্তুতি নিয়ে নিলাম, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসলাম। ঈমান আল্লাহর উপরে ঈমান কাকে বলা হয়? আপনার যত কিছু আবদার আছে, যত কিছু আপনার চাওয়া পাওয়া আছে, একমাত্র আপনি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবেন। আল্লাহর কাছে আপনি চাইবেন, পৃথিবীর কারো আপনি দ্বারস্থ হবেন না। কিন্তু বর্তমানে দেখা যায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান আনার পরেও আপনি গায়রুল্লাহর আপনি ঈমান নিয়ে আসেন। আপনি বুঝতে পারেননি আপনার ঈমানে পোকা লেগে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক, অনেক লোক আছে বলছে ঈমান এনেছি, আল্লাহ বলছে না, তুই ঈমান নিয়ে আসনি, তুই ঈমান তোর মধ্যে নাই, তুই মুশরিক অবস্থায় এখনো রয়েছে। কান লাগান, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, ওটা বলবো। পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান। আপনাদের ঈমান কেমন আছে একটু টেস্ট করব। টেস্ট কেমন? টেস্ট আচ্ছা, আপনারা যত লোক এখানে আছেন ভালো করে বুঝবেন কথাটা, কিন্তু কি যে আমরা যা কিছু অভাব হয়, অভাব হতে গিয়ে আমরা কার উপরে বিশ্বাস রাখি? আল্লাহর উপরে। তো মিথ্যা কথা বলছেন না? ভালো করে দেখেন, এবার মিথ্যা কথা বের করছি আমি। আমরা বলছি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, কিন্তু এখানে মিথ্যা কথা আমরা লুকিয়ে নিয়ে আসছি। মুখে অনেক সময় কথা বলেন, আসলে ভুল করেই বলি কি ঠিক করে বলি আল্লাহ জানে। অনেক সময় মানুষ বলে যে গাড়িটা যদি না আসতো না তো লোকটা নাই অ্যাক্সিডেন্ট হতো জি। এরকম কথা বলেন না? বলেন না? ডাক্তার ভালো হইলে আর বেটাকে বাঁচিয়ে এলুন, এরকম কথা আছে না? নাই? আছে। মানে এই কথাগুলো শিরক। তাহলে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল করেননি, আপনি কার খেটলেন? ডাক্তার কাছে ঠেললেন। অনেক খালা আছে এত বদমাসের বদমাস, ধুলিয়ানে গেছি হসপিটাল, তো দুই খালা বেডে বসে আছে, মানে বেড, রুগীর বেডগুলোতে বসে আছে। তে বলছে, জানিস গে বুবু কি বলছে, এখন এই যে বর্তমান যে কবিরাজ গালা আছে, তো কবিরাজ গালাকেও আল্লাহ কইতে হবে। নওজুবিল্লাহ বলেন। বুঝতে পারেননি? বলছে কবিরাজ গালাকেও আল্লাহ। কেন গে? বলছে এই কবিরাজ গালাও দেখছি এখন ছেলে করে দিছে। মানে ওই যে দেখাতে যাচ্ছে ওর কোন খালা কর বহিন ওর বেটিকে, বলছে বেটা বেটি করে দিচ্ছে, ওই লেগে কবিরাজকে আল্লাহ কইতে হবে। তো কত বড় নিম হারাম, কত একদম শিরকে ভরা কথা। অথচ সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তরজমা করব বন্ধুরে, কিন্তু সমাজে অনেক রকমের বিশ্বাসী মানুষ আছে, আল্লাহকে ডাকে, পাশাপাশি মাজারে যায়, বাবার দরবারে যায়। অনেক মানুষ পীর পর্যন্ত, পীর পূজারি পর্যন্ত করে, মানত মানেন, সেজদা করে আসে, মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়। আর তারা বলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে।
এমন করে স্লোগান তারা মরছে। তার মানে বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। তোমার বাবা যদি ন্যাংটা থাকে তোমার কপালে কি যে লেখা আছে। অনেক আবার বলে ন্যাংটা বাবার কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। আমি এক জায়গায় বললাম তোমার ন্যাংটা বাবার কাছে কি চাইবো, কি গোপন মাল আছে? ওর গোপন জিনিস তো ওপেন করে রেখেছে, ওর কাছে আবার কি চাইবো? যেটা তো গোপন জিনিস ঢাকার কথা ও তো দুনিয়ার লোককে দেখাচ্ছে, আবার বাবা তোমাকে কি দেবে? শুধু তাই নয়, বাবারাকে অনেক মানুষ আছে মাজার পূজারি যেগুলো আশেপাশে আছে, দেখবেন ওরা মাজার ভক্ত, পীর পূজারি ভক্ত। আর পীর পূজারিকে তারা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, ওরা বলে নামাজ রোজা পড়তে হবে না, পানির নিচে বাতি জ্বলে ফু দিলে তা নিভে না। আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এগুলা তো ওগুলো তো অনেক জায়গাতে এরকম আছে, অথচ আল্লাহকে বলে কিন্তু ওখানে আবার গায়রুল্লাহর সঙ্গে সংমিশ্রণ করে দেয়। আল্লাহর কাছেও যদি চাইতো চাই তো ওরা পীরের কাছে সেজদা দেয়, সেজদা দিয়ে ওরা মান্নত মানে। অনেক মেয়ে আছে দেখবেন হানাফিদের মধ্যে আছে যারা পূজারি, ওরা কহে যে আমার মুরগি হারিয়ে গেছে তো বাবার নামে আজকে আমি ছাগল মানত মেনে নিলু। ওর মুরগি হারালছে ওই জন্য ও ছাগল মানছে। তোর সামান্য মুরগির দাম কত আর ছাগলের দাম কত? তোর মুরগি হারালছে তুই ছাগলের মানত মানবি? তুই জানিস মুরগির থেকে ছাগলের দাম বেশি না মুরগির দাম বেশি? কইছে আগে মুরগিটা তো পেতে দাও, তখন পরে মানত মানবো না। হ্যাঁ, মুরগিটা আগে পেতে দাও। এই রকম আছে। অনেক মেয়ে আছে সন্তান হয় না, ওখানে চলে যাচ্ছে। এবার চলেন, আমি শিরকের আলোচনা করছি না, খালি আপনাকে বুঝাচ্ছি যে সমাজের শিরিক মানে আপনি যে ঈমান হারা হয়ে বসে আছেন, যে আপনি রোজা রাখবেন না, ঈমানকে আগে পরিপূর্ণ করুন। অনেক দেখবেন ভাইদের আপনার ছেলের গলাতে তাবিজ আছে না নাই? আছে, কোমরে তাবিজ আছে, প্রায় জায়গায় তাবিজ লিখেছেন। তাবিজকে এখন আজকে থেকে ছিঁড়তে হবে। যদি আপনি ওই তাবিজ নিয়ে আপনি সিয়াম রোজা রাখেন তাহলে আপনি ঈমান হারা হয়ে আছেন, রোজা রেখে কোনো লাভ হবে না। যত তাবিজ আছে সবকে ছিঁড়ে ফেলতে হবে। তাবিজে কোনো উপকার নাই, কোনো উপকার নাই। এখন বলবে মৌলভী সাহেব এরা তো মৌলভীরাই ফুক মেরা মারছে। জি, প্রশ্ন আসবে কি আসবে না? আসছে তো। তো আমি বলি ভাই মৌলভী হলে কি হবে? ধানের মধ্যে পাতান থাকে না? থাকে না? থাকে তো। ধানের মধ্যে পাতান থাকে। আচ্ছা বলেন, আপনারা যখন ধানকে বাতাসে ফ্যানে বা মারেন তখন আপনারা দেখবেন ধান একদিকে যায়, পাতান একদিকে যায়, যায় না? আচ্ছা পাতানটাকে বেশ গ্রহণ করেন না ধানটাকে গ্রহণ করেন? ধান পাতানকে একদম পুড়াবেন, লাস্টে ফেলে দিবেন। তো দেখতে পাতান ধানের মতন কিন্তু ধান লয়। আর সব মৌলবি দেখলে যে মৌলবির মতন কিন্তু সব মৌলবি লয়, বাট পারও আছে। ভালো করে রাখবেন, বাট পারও ঢুকে আছে। তাহলে আপনি যে তাবিজ মারছে, অনেক আবার খালারা বলছে যে তাবিজ দিয়ে ফের ভালো হচ্ছে দেখছি, এরকম বলে না? হাজারো ভালো হলো আপনাকে ছাড়তে হবে। আচ্ছা বলেন তো, আপনারা বলেন শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। আচ্ছা শুকুর মাংস হারাম কেন? আল্লাহ কোরআনে হারাম করেছেন সূরা মাইদাতে, ওই জন্য হারাম। আচ্ছা এখন আমি যুক্তি দিতে পারি যে শুকর হারাম হলো তো কি হলো? শুকরকে নিয়ে আসবো, বিসমিল্লাহ করে জবাই করব, তাও তো 20 কেজি মাংস পাবো। হাজি তো 20 কেজি মাংস করে যদি আমি খাই তো খেয়ে ভাতের সঙ্গে মেখে খাবো। আচ্ছা পেট ভরবে কি ভরবে না? কথা বলেন না জি? আচ্ছা ভরবে। তাহলে কি দরকার? পেট যে ভরছে, রেজাল্ট তো পাচ্ছি সঙ্গে সঙ্গে, তো কেন ফের খাবো না? যুক্তি দিয়ে আপনার এক পয়সা লাভ হবে না। যুক্তি শরীয়তে খাটবে না। যেটা হারাম হারাম। বিশ্বনবী তাবিজকে হারাম করেছেন, লটকানো যাবে না কোনো জিনিস। শুনলেন, শিরিক খুবই ভয়াবহ কঠিন একটা জিনিস। শিরিক, আপনি দুনিয়ার যত পাপ আছেন আপনি পাপ করেও আল্লাহ যদি আপনাকে চাই তো আপনাকে জান্নাত দিয়ে দেবে, কিন্তু শিরিক এত ভয়াবহ পাপ, আল্লাহ তাআলা বলেছেন আমি শিরিককারীকে কোনোদিন
কোনোদিন ক্ষমা করব না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে আছেন। এমন সময় আল্লাহ রাসূল বলছেন, আবু জার রে তুমি এখানে থেকে যাও, আমি একটু সাইড থেকে আসছি। এবার বিশ্ব নবী আর হচ্ছেন, আর হওয়ার পর জিবরিল আমিন এসে বলছেন, জিবরিল আমিন আর আল্লাহর রাসূলের সঙ্গে একটা লোকালয়ে গল্প করছেন, আলোচনা করছেন। এমন সময় কথা কমপ্লিট করে আবু জার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারের কাছে যাচ্ছেন, আর মুখে বলতে বলতে আসছেন, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও। আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? লোকটা জেনা করলেও চুরি করলেও লোকটা জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে, চুরি করলেও লোকটা জান্নাতে যাবে। একটু খুলে বলেন আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আর আপনাকে উত্তর দিয়েছিল, বলছেন এ আবু জার, জিবরিল আমিনের সঙ্গে আমার এখন কথা হলো, আর গোপন লোকালয়ে কথা হলো। জিবরিল আমিনকে বলছে, কোনো বাংলার বান্দা যদি শিরিক না করে মারা যায়, ওয়ামান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে, বিন্দু পরিমাণ যদি সরিষা বরাবর যদি শিরিক করে দেয়, তাহলে লোকটা জাহান্নামে যাবে। আর যদি সে শিরিক পরিমাণ আপনার কিনা তিল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরিক না করে, লোকটা জান্নাতে যাবে। এবার বিশ্বনবী আবু জারকে বলছেন, আবু জার লোকটা যদি শিরিক না করে মারা যায়, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি জিবরিলকে বললাম, জিবরিল রে লোকটা যদি চুরি করে বেড়ায়, লোকটা যদি মদ পান করে, লোকটা যদি জেনা ব্যভিচার করে বেড়ায়, তাহলে কি লোকটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ লোকটা জান্নাতে যাবে। এখনো সমাপ্ত হয়নি, ভালো করে শ্রবণ করুন। তার মানে তিনি কেন বলতে চাইলেন যে চুরি করলেও কি জান্নাতে যাবে? চুরি করা হচ্ছে পাপ, চুরি করা হচ্ছে পাপ, গুনার কাজ। আর আপনার জেনা করাটা হচ্ছে বড় পাপ, এটাও একটা কাবিরা গুনাহ। তো জেনা করে মানুষ, যদি জেনা করে, তাহলে বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে, কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত, 100 লাঠি তাকে মারতে হবে। আর কোনো ছেলে যদি বিয়ে করার পর কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে দেয়, আর 4টা সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটাকে বাঁচতে দেওয়া হবে না। শরীয়ত বলছে মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে ওকে পাথর ছুঁড়ে মারো, কারণ ওর বাঁচার কোনো পথ নাই। ওই জন্য বিষ্ণু বলছেন জিবরিল রে লোকটা যদি চুরি ব্যভিচার করে, তাহলে কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ যদি দয়া হয় তাও হয়তো আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দেবে, কিন্তু যদি সে শিরিক করে দেয়, আল্লাহ ওকে কোনোদিন জান্নাতে দিবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাকে, ভালো করে বুঝেন। এই এদিকে কান লাগান। আপনারা চাষি মানুষ না, চাষ করেন তো? মাঠ ভুঁইয়ে ঘাস হয়, ঘাস হয় না? আগাছা যখন ঘাস হয়ে যায়, চারদিকে ঘাস, তখন নিড়িয়ে কি আর পারা যায়? পারবেন না তো। তো পুরো যদি ঘাস হয়ে যায়, ফসল চাইতে ঘাসের পরিমাণ বেশি, তা আপনি আর নিড়াবেন না, কি করবেন? বিষ মারবেন। মারবেন না? মারবেন তো, আর পথ নেই তো। এখন আপনি বিষ মারবেন, এখন বিষ মারার জন্য আর পট্টি ব্যবহার করে, তাই তো? বা হলুদ কালারের বিষ, ঠিক বলেছি না ভুল বলেছি? ওটা ব্যবহার করবেন। বা কেউ আবার কোটা ইউজ করে, যার যেটা আছে। এবার আপনি বাড়ি থেকে বের হয়ে আপনি মার্কেটে যাচ্ছেন, দোকান যাচ্ছেন, কি নেবেন? তো বিষের বোতল নিবেন। তা আপনার বিবি বলছে, আজে শুনছো, শুনতে যাচ্ছো? বলছে বিষ আনতে যাচ্ছি রে। যে যা যাবে যাওগা, তোমার বেটা জ্বর হয়েছে, যে সিরাপ গলা একটা লিবা, প্যারাসিটামল লিয়ে আনবা। ঠিক আছে, ভালো করে উদাহরণটা বুঝেন। এবার ও বাজারে গেল, বাজারে গিয়ে ফার্মেসি গিয়ে বেটার ওষুধ নিল, প্যারাসিটামল, কথা বুঝছেন তো? নিল, নেওয়ার পর এবার সারের দোকানে, বিষের দোকানে গিয়ে একটা বিষের বোতল নিল, 2টাকে ব্যাগে ভরে নিয়ে বাড়ি হয়ে একদম দমদম করে চলে আসছে। তো বাড়ি যখন আসছে, তো বাড়ি আসার পর বেটা ছেলে মানুষ, তাড়াহুড়া মানুষ, মাঠের দিকে যাবে বা কোথাও যাবে, তো ওর স্ত্রীকে না ডেকে 2টা বোতল সিরাপকে এক জায়গায় রেখে দিয়েছে, আলমারিতে এক জায়গায় একসাথে রেখেছে। তো এখন কোথায় কোনটা যাচ্ছ জি? বলছে যাও, লিয়েছি, বেশি ভাগা ভাগা করেছি না, দেখ আলমারিতে আছে।
लिया 5 ml खाइए देगा। ই পাগলি কিছু বুঝে না, কোনটা সেরাপের ওষুধ আর কোনটা বিষের বোতল কিছু বুঝেনি। না বুঝেছে তখন কি করবে, ও মনে করেছে এটাই মনে হয় জ্বরের বোতল ওষুধ, তো প্যারাসিটামল না ধরে বিষের বোতল ধরে লিয়া ঝিপি খুলে দিয়া 5 ml আর বেটাকে বিসমিল্লাহ করে খেলেছে, জ্বর ভালো হবে। আচ্ছা বলেন, আপনারাই বলেন, বেটা বাঁচবে না মরবে? জি মরবে। এখন বিসমিল্লাহ করে যদি বিষের বোতল আপনার বিষ খাওয়াই তো মরবে। আচ্ছা কেন মরবে? ভুল যে করে দিয়েছে, এটা তো নিজে থেকে খাওয়াইনি, ওটা জ্বরের ওষুধ মনে করে খাইয়ে দিয়েছে, তো কেন মরবে? তাও মরবে না, জেনে না চেনা হলে তো কিলো। কিন্তু শোনেন ভালো করে, কান লাগান। ওই মেয়েটা ভুল করে খাইয়েছে, এটা সে বুঝতে পারেনি, এর জন্য এরপরে মরবে। যদি আল্লাহ ওই বাচ্চার হায়াত রাখে তাহলে বেঁচে যেতে পারে, যদি আল্লাহ ওর হায়াত রাখে তো বেঁচে যেতে পারে। কিন্তু শুনলেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় আর তওবা যদি না করে, তওবার রাস্তা খোলা থাকার পর তওবা করলো না, শিরিক করে সে মারা গেল, তাহলে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন, আগে ঈমান মজবুত করেন। ঈমান, এই অনেক ছেলের হাতে দেখবেন আংটি আছে, নাই আংটি আছে, বিদেশে একদম লেবার খাটতে যাচ্ছে, কে কলকাতা, কে কেরালা, কে মুম্বাই, কে চেন্নাই, দিয়ে একদম 10টা তো 8 আবার কি বলে যে আংটি পরে আসছে। ওকে যদি বলছি যে আংটিটা কিসে, বলছে কেরামতি, কেরামতি আংটি। যে কি আংটি, কি হবে তোর আংটিতে? বলছে এটা আংটি এত পাওয়ার, বলছে টেরা কেসে আমাকে ধাক্কা মারতে পারবে না। আংটি ওকে বাঁচাবে, ওকে এটা বুঝিয়ে দিয়েছে যে আংটি পরে লাও, তো তোমাকে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো তুমি উল্টা পড়বে না, সিধা গাড়ি উল্টা পড়ে যাবে। তো এইরকম বিশ্বাস করে অনেকে আংটি ব্যবহার করে। এরকম অনেক ছেলে আছে না, আংটির আপনার কোনো কাজ করতে পারে না, আংটি আপনার কোনো উপকার করতে পারে না। হ্যাঁ, তবে যদি আপনি সৌন্দর্যের জন্য যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ব্যবহার করেন আংটি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করে আংটি ব্যবহার করছি, চলবে না। অনেক লোক আছে দেখবেন, দোকান যখন দোকান খুলে দিয়ে বলছে, কেউ যদি প্রথমে বলে যে ভাই আমাকে 20 টাকা এটা দাও, তো টাকা নেই, পরে দিচ্ছি, ধরে এখনি তোকে ধার দিয়ে দেবো। প্রথমে যদি ধার দিয়ে দেবো তো বাকি আমার 6 ঘন্টা খালি ধারে চলবে, লাভ হবে না। তো এই যে বিশ্বাসটুকু নিয়ে আসবে, এটাই শিরক হয়ে যাবে, এটাই শিরকের পর্যায়ে পড়ে যাবে। অনেক দেখবেন মুসলমানেরা আবার এটা শুরু করেছে ইদানিং, হিন্দুদের দেখা দেখি, ওরা ওদের ধর্ম ওরা পালন করুক, আমাদের আপত্তি নাই, আপনি কেন পালন করবেন? তো বলছে সন্ধ্যা যখন হচ্ছে তো ওরাও ধূপকাঠি ধরাচ্ছে, বলছে হিন্দুরা ধরাচ্ছে, বলছে এখানে নাকি বরকত আছে, ধরালে বরকত বাড়বে। আচ্ছা ধূপকাঠিতে কোনো বরকত আছে? এইরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান গেল, থাকবে না। তাহলে আমরা কত এত ডুবে আছি তা লয়। দেখবেন ট্রাকের পিছনে অনেক দেখবেন জুতা ঝুলায়, কি ঝুলায় না? লরিতে জুতাটা কেন ঝুলায়? অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য। মানে ছিঁড়া জুতার পাওয়ার দেখেন, মানে ছিঁড়া জুতার পাওয়ার বলছে তো দিলে অ্যাক্সিডেন্ট হবে না। আচ্ছা অ্যাক্সিডেন্ট দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আপনি ছিঁড়া স্যান্ডেলের উপরে আপনি নির্ভরশীল হলেন কেন? জি না, এটা আপনাকে পরিপূর্ণ ঈমান আপনাকে নিয়ে আসতে হবে। আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসতে হবে, ওয়াল কিতাব, কিতাব কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ওয়ান নাবিয়িন, আর নবীদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর একটা ওয়াকদসার কদরি খায়রি ওয়া শাররিহি, আর ভালো মন্দের তাকদীরের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে 1 নাম্বার, আপনি ঈমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার রোজা গ্রহণযোগ্য হবে না। এবার বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, আল্লাহ বলছেন মান সামা রমাজানা ঈমান
ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন মান সামা রমজানা, যখন রমজান মাস আসে যারা রমজান মাসে রোজা রাখবে দুইটা শর্ত তাকে গ্রহণ করতে হবে। মান সামা রমজানা তার মানে কি একটা কি ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাত ওয়া ইহতিসাবা, যদি এই দুইটার শর্ত মেনে চলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আগের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে শর্ত দুটাকে আপনাকে পরিপূর্ণ আগে মেনে নিতে হবে, তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করবেন। একটা কি ঈমান, ঈমানকে সম্পূর্ণ মজবুত, কোনো পোকা লাগা হলে হবে না, একবারে নির্ভেজাল নিখুঁত ঈমান আপনাকে পরিপূর্ণ নিয়ে আসতে হবে। ওয়াহতিসাবা, এবং আপনাকে ইখলাস নিয়ত আপনাকে ঠিক করতে হবে, ইখলাস নিয়ে আসতে হবে, সওয়াবের আশা রাখতে হবে যে আমার এই সওয়াব আমি এটা পাবো, এরকম আপনাকে ইয়াকিন রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করবেন। এক নাম্বার শর্ত হলো। নাম্বার দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে নিয়ত ঠিক করতে হবে। আপনি যে রমজান মাসে রোজা রাখবেন তো শুধু কি এক মাসের জন্য কি আপনি রাখবেন? যদি আপনি এরকম আপনার বিশ্বাস হয় যে রমজান মাস আসলো আর এক মাস রেখে দিলাম, দেখানি আপনার 30টা রেখে দিলাম, জোহর গেলাম আসর গেলাম না, 15 দিন তারাবি পড়লাম আর ঈশার নামাজ পড়লাম না, তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, দেখানি যদি আপনি ইবাদত করেন তো আল্লাহ তাআলা আপনার নিয়তে তো গালাত হয়ে আছে, তাহলে নিয়ত যদি আপনার ভুল হয় তাহলে আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করবেন না। নাম্বার 2, নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কেমন? নিয়ত মসজিদে ঢুকে গেলে নাকি যে আল্লাহ 30টা রোজা রাখবো, ফের রোজ যখন একদম ঈদের নামাজ আসবে আর ফের পরের বছর দেখা যাবে জি, এরকম যদি করেন তাহলে আপনার 30 দিন রোজা রাখাই হলো, কোনো কাজে আসবে না। হ্যাঁ, তবে যদি আপনি এইরকম নিয়ত করেন যে আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমি ইয়াকিন করে নিলাম, আমার চলার পথটাকে আমি নিয়ে নিলাম যে বাকি পূর্বে যা করেছি আল্লাহ আর আমি করব না, আজ থেকে নিয়ত করলাম আজ থেকে আমি সঠিক পথে ফিরে যাব, তাহলে এই রকম যদি আপনি ইয়াকিন বিশ্বাস নিয়ত এইরকম রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার এই রোজাটাকে কবুল করবেন। আমি তাড়াতাড়ি শর্ট করে যাচ্ছি। 2 নম্বর কি বললাম? নিয়ত আপনার ঠিক থাকতে হবে। নিয়ত খালি 1 মাস রাখবো, লোক দেখানো রাখবো তাহলে কিন্তু হবে না। নিয়ত হলো 2টা হলো। নাম্বার 3 তার নাম্বার 3 নাম্বার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাকে ঘর রেডি করতে হবে। কেমন ঘর? ঘরটা কেমন হবে? আপনি কোন ঘরটাতে কেমন করে ইবাদত করবেন? দেখবেন বর্তমানে মানুষ ঘর বানায় 4 খান 5 খান 7 খান 8 খান করে বিল্ডিং ঘর বানায়, কিন্তু দেখবেন কিচেন রুম বানায়, বাথরুম বানায়, ডাইনিং রুম বানায়, বৈঠক ঘর বানায়, 4টা 5টা করে রুম বানায়, কিন্তু দেখবেন ওর কপালে এখন পর্যন্ত একটা নিরালা নির্জল বৈঠক নাই যেখানে একা একা বসে নামাজ পড়বে, একা একা বসে কাঁদবে। আপনার ইবাদত করার মতন একটা পার্সোনাল জায়গা নাই। পার্সোনাল জায়গা ঠিক করবেন। এই শর্ত আমার প্রস্তুতি গেলা বুঝতে পারছেন? 3 নাম্বার প্রস্তুতি কি? যে একটা ইবাদত করার জন্য রমজান মাস যে আসবে তো বসে বসে আমি তাসবিহ তাহলিল করব, তো তাসবিহ তাহলিল করতে গিয়ে আমি কেমন করে আল্লাহকে ডাকবো, তো এই জন্য একটা জায়গা নিরিবিলি এমন একটা জায়গা করবেন যে জায়গায় বসে আপনি নামাজ পড়বেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলবেন, এই রকম। তো আপনি সবই ব্যবস্থা করেছেন কিন্তু আপনি আল্লাহকে ডাকার মতন ইবাদত করার মতন একটা পার্সোনাল ঘর নাই। আগে দাদি নানিরা একটা উঁচু করে একটা জায়গা করত সাইডে, যে ওখানে বসে বসে আল্লাহর তাসবিহ তাহলিল ইবাদত গুজারে থাকতো। কিন্তু এখন মানুষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করে, বাড়ি করে, লাখ টাকা খরচ করে, দেখবেন ওর কিচেন রুম আছে বা বাথরুম আছে, আপনার কি নাম বৈঠক ঘর আছে, সবই আছে, কিন্তু পার্সোনাল কোনো ইবাদত ঘর নেই। হিন্দুদেরকে দেখবেন
হিন্দুদের একটা পার্সোনাল একটা পূজা করার জন্য একটা ঘর থাকে না? আপনি ওর যত প্রিয় বন্ধু হন, আপনাকে ওই ঘরে ঢুকতে দিবে না, ওই ঘরটাতে ঢুকতে দিবে না। ওই ঘরটা ওর জন্য আলাদা ইবাদত করার জন্য আলাদাভাবে রেখেছে। কিন্তু আমাদের আছে নাই। পার্সোনাল একটা ঘর রাখবেন, যে ঘরটাতে আপনি বসে বসে সময়টা পার করবেন, তাসবিহ তাহলিল করবেন। কিন্তু আমরা এই ঘরটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। তাহলে 3 নম্বর, আপনাকে জায়গা ঠিক করতে হবে, যে জায়গাটা থাকলে বসলে আমি আল্লাহর হস্তে আল্লাহর জিকির আজকার করে আমি সময়টা পার করে দেব। 3 নাম্বার, সরসর করে বলছি। নাম্বার 4 নম্বর কি কাজ করতে হবে? 4 নম্বর প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। 4 নম্বর, আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। ঘরটাকে আপনাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। অনেক বাড়িতে দেখবেন পাপ মুক্ত আমরা ঘর এখনো করি নাই। পাপ মুক্ত ঘর কাকে বলা হয়? পাপ মুক্ত ঘর ওকে বলা হয়, আপনার ঘরে টিভিটা আছে, ওই টিভিটাকে আর রাখবেন না। টিভিটা কারণ আপনার কিনা ভালোর চাইতে খারাপটা আপনার নজরে বেশি যাবে, এই জন্য টিভিটাকে আপনি রাখবেন না, বাদ দিয়ে দেন। তার মানে ঘরটা পাপ মুক্ত করে দিতে হবে। কোনো বিগানা মেয়ে যেন আপনার বাড়িতে এসে না উঠে যায়, ওর কথা যেন আপনাকে এসে কানে না লাগায়। কিন্তু আমরা এমন হয়ে গেছি, না 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 বন্ধুরে, আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। মিডিলে একটা কথা বলি, হাদিসটা মনে পড়লো। কি কথা? অনেক মানুষ দেখবেন রোজা রাখে, তো আমি আগে বলেছি যে ইবাদত ঘর একটা রাখেন, নাহলে মসজিদ যান। তো অনেক মানুষ দেখবেন রোজা রেখে রাস্তা আড্ডা মেরে বেড়ায়, মারে না? রাস্তার ধারে বসে মোবাইল খেচার করে টিপাটিপি করে না করে? তো এটা রাস্তার হক নষ্ট করে দিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাস্তাতে যদি কোনো জিনিস পাও, ফাদনাহা ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সবচাইতে নিম্ন ঈমানের যে শাখা আছে সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু। রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে তোকে হটিয়ে ফেলো। কিন্তু এটা কেন তাগিদ করছেন? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি কি বলছেন? রাসূল বলছেন, হে সাহাবীরা, তোমরা রাস্তার ধারে বসবে না, তোমরা রাস্তার ধারে বসবে না, রাস্তা থেকে তোমরা দূরে থাকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন কারণে যদি আমরা বসি, দরকার আছে সাইডে বসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমাদের রাস্তার হক আদায় করে দিতে হবে। রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক আদায় কয়টা? 5টা। এই গুনেন, 5টা হচ্ছে হক আদায়। নাম্বার 1, আপনি যদি রাস্তায় একটু রোদের কিরণ আপনি খাবেন, দরকার আছে, বা কারোর জন্য আপনি অপেক্ষা করছেন, দাঁড়িয়ে থাকবো, দরকার আছে, তাহলে 1 নাম্বার কাজ বিষ্ণু বললেন, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করবে। রাস্তার ধারে বসলে চক্ষুকে নিম্নগামী করে নাও। কিন্তু আমরা ফ্যাল করে কে গেল আর কে এলো ফ্যাল করে তাকিয়ে থাকি। মেয়েরা সবচাইতে পারদর্শী একদিক দিয়ে। আপনাদের এদিককার মেয়েরা কেমন? আমাদের ওই দিককার এলাকার মেয়েরা রাস্তার ধারে বসে বসে বিড়ি বাঁধে, বসে বসে বিড়ি বাঁধে, আর খোঁজলাই যে কয়টা ছেলে গেল আর কয়টা ছেলে এলো, খোঁজলাই। রাস্তার ধারে বসে, রাস্তার হক এখন পর্যন্ত বুঝেনি, রাস্তার ধারে বসে বিড়ি বাঁধছে। অনেকে দেখবেন এমন বদমাশের বদমাশ, রাস্তাতে অনেক মানুষ দেখবেন সবকিছু মেলে না? আরে মেলে তো, দিয়ে রাস্তার 12টা বাজিয়ে দেয়। মোটরসাইকেল চালাতে অসুবিধা, কে বলেছে তোমাকে? তুমি জায়গা পাওনি? জায়গা ঢুঁড়ে বের করো, রাস্তাই নয়। অনেক লোক দেখবেন পাথর পর্যন্ত দেয়, পাথর পর্যন্ত জায়গা দেয়। কেন দিবেন আপনি? আপনার জায়গায় যেটুকু সেটুকু করেন। পাথর দিয়ে অনেক সময় ধাক্কা পর্যন্ত লাগে, অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়। এর জন্য কে দায়ী থাকবে? যেখানে সামান্য কাঁটা জিনিস যুক্ত সরাতে বলছে, আপনি রাস্তার ধারে পাথর চালাচ্ছেন। অনেকে আবার একটু পাচ্ছে তো ওখানে আবার গাছ লাগিয়ে বসে থাকছে। কিসের গাছ লাগাবেন আপনি? জায়গা নেই, আপনি রাস্তার ধারে এসে গাছ লাগাচ্ছেন মানে? না, ওগুলো আপনাকে বন্ধ করতে হবে। চক্ষুটাকে নিম্নগামী করেন। আর কি বললেন? যদি তোমাদেরকে কেউ সালাম দেয়, তাহলে সালাম দিলে তুমি সালামের জবাব দিবে, সালামের জবাব দিবে। আর
যখন কেউ তোমার সামনে কোনো জিনিস চাইবে, আদেশ করবে, খারাপ ভালো জিনিস দেখলে যদি দেখতে পাও যেটা আদেশ করার প্রয়োজন আছে আদেশ করবে। আর 5 নম্বরে বলা হলো যে তুমি বন্ধ কাজের নিষেধ করবে। তার মানে আদেশ করা নিষেধ করা এখানের মধ্যে মিশ্রিত হচ্ছে। এই কেউ যদি আপনাকে বলে যে ভাই এই রাস্তাটা কোন দিকে, তাহলে আপনি সত্য কথাই বলবেন যে রাস্তাটা এই দিকে আছে, জীবনে মিথ্যা কথা বলবেন না। এখানে রাস্তার হক আপনাকে পালন করতে হবে। কিন্তু আমরা এগুলোকে সবাই এড়িয়ে চলেছি না, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এই জন্য বললাম 3 নম্বর কাজ, 1 নম্বর ঈমান মজবুত করতে হবে, 2 নিয়ত ঠিক করতে হবে, নাম্বার 3 বাড়ি, আপনি একটা বৈঠক ঘর পার্সোনাল ঘর তৈরি করবেন, ওখানে আপনি সময়টা পার করবেন। নাম্বার 4 নম্বর হচ্ছে আপনি পাপ মুক্ত ঘর করবেন। কিন্তু আমরা পাপ মুক্ত ঘর করেছি এখন পর্যন্ত? রোজাও আছি, ঘরে টিভিও চলছে, 5 রকম কাহানি চলছে, উমুকের বেটি এসে উমুকের বেটির গল্প আপনাকে জড়িয়ে দিয়েছে, ঘরটা তো এখন পর্যন্ত পাপ মুক্ত হয়নি। তাহলে আপনাকে পাপ মুক্ত একটা ঘর বানাতে হবে, যাতে করে আপনার দ্বারা কোনো মতে পাপ না হয়। এই জন্য আপনাকে সব সময় প্রস্তুতি নিতে হবে। নাম্বার 5 পাপ মুক্ত ঘর করতে হবে এবং নিজেকে পাপ মুক্ত হতে হবে, নিজেও যেন আপনি পাপের মধ্যে জড়িয়ে না যান, এরকম একটা প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সবারই পকেটে কিন্তু মোবাইল, প্রত্যেকটা লোকের কাছে মোবাইল নেই। মোবাইল, নিজেকে পাপ মুক্ত হও, পাপ মুক্ত হও তো দূরের কথা, মোবাইল নিয়ে রোজা অবস্থায় আছে, রোজা অবস্থায় থেকেও দেখবেন মোবাইলে খুচুর খুচুর করে 5 রকম দেখছে, ফেসবুক দেখতে 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 5 রকম জিনিস দেখে কি দেখে না? দেখে তো। আবার অনেক ছেলে আছে রাত যখন হয়েছে মোবাইল নিয়ে আর সহ্য করতে পারে না, ঘুমাচ্ছে তো মোবাইলকে নিয়ে ঘুমাচ্ছে। তারাবি তো 10 দিন 5 দিন পড়বে, তার বেশি পড়বে না ও। আর মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। আর পৃথিবীতে সবচাইতে একটা যন্ত্র যদি মিথ্যাবাদী হয় তো মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয়। এখন 3 ছেলের মায়েরা পর্যন্ত মিথ্যা কথা বলছে। ওকে যদি কোনো ছেলে জিজ্ঞাসা করছে যে হাজি, ওকে বলছে ভালো করে বলো তোমার বিয়ে হয়নি তো? তো বলছে তুমি কেমন কথা কইছো যে আমার বিয়ে হয়নি? 3 ছেলের মা তাও কইছে যে বিয়ে হয়নি। মোবাইলে এত মিথ্যা কথা বলছে। অনেক স্ত্রী আছে স্বামীকে ফাঁকি দিচ্ছে। স্বামী যদি বলছে এই কার সঙ্গে কথা বলছিস তুই, বলছে তুমিও আমাকে ধরছো জি, আমি মায়ের সঙ্গে কথা কইছুনু, আব্বার সঙ্গে কথা কইছুনু। কিন্তু মা লয় আব্বা লয়, কে যে আছে আল্লাহ ভালো জানে। ও একদিন ফাটাং করে যখন মোবাইলটা কেড়ে নিয়েছে, দেখছে মহা মিহি গলা করে কইছে কে কইছ, না তো আমি জড়ি না। তখন কইছে তোর জড়ি না। তখন স্বামী তখন মিহি ফাঁসে যখন কথা বলছে, তখন কইছে আমি আছি জয়দুর আছি। ওরে শালা রে, তুই জয়দুর? হ্যাঁ আচ্ছা, তুই যে করে তোর মায়ের সঙ্গে কথা কইছিলি, তো জয়দুরের গলা মানে তখন ফেঁসে গেল। হ্যাঁ, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে জিজ্ঞাসা করলে বলে আপা ফোন করেছে, বিবিকে মোর জিজ্ঞাসা করলে বলে দাদা ফোন করেছে। একবার কয় বাপের কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় বাবার কথা, একবার কয় ভাইয়ের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো।
ওরে স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। রোজা থাকায় অবস্থায় অনেক ছেলে প্রেমিক প্রেমিকা নিয়ে আপনার কিনা ব্যস্ত থাকেন। দিনে রোজা, রাত হয়ে গেলে শুয়ে শুয়ে প্রেমিকার সঙ্গে কথা বলে। আমি আপনাকে বলেছি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত না ঠিক হবে, নেকির আশা যতক্ষণ পর্যন্ত আপনি না নেবেন, আপনার রোজা রেখে সিয়াম রেখে কোনো আপনার লাভ হবে না, হবে না, হবে না। এই জন্য আমি আপনাকে বলি, আপনাকে আগে পাপ মুক্ত নিজেকে হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, কারণ এই জিনাটা এত জঘন্য, এত খারাপ। যদি তুমি জিনার মধ্যে চলে যাও তাহলে তুমি এই পথে পা দিলে সহজে বের হতে পারবা না, কারণ এই জিনার পথটা এত সবচাইতে নিকৃষ্ট একটা পথ। অথচ যুবককে দেখবেন রোজা রমজান মাসেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক থাকে। অনেক আবার প্রেমিকা বলে আমি আমার প্রেমিককে ফোন করে আমি সাহারি খেতে উঠাই। তো এটা কেমন কথা হলো? তো অনেক মেয়ে বলছে যে আমার প্রেমিক আছে, তোকে আমি সাহারির খাওয়া লেগে ফোন করি, জানজি উঠবে না, তোমার মা উঠে গেছে, মা তো উঠে গেছে, তো তুমি খাবে না, মানে ওকে আবার আগেই বলছে। কেমন কথা জি? এটা কোনো নিয়ম হলো? তা আপনি অনেক যুবক ছেলে আছে যে আপনার ছেলে মেয়ে আছে প্রেমিক প্রেমিকার সঙ্গে আসক্ত হয়ে আছে, আর ও রোজাও করছে, তাহলে ওই রোজা রেখে আপনার ফায়দা কি? অনেক আছেন বাপজি আছে রোজা, মুখে রোজা অবস্থায় না খেয়ে কষ্ট করে এত মেহনত করে, তবুও দেখবেন ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে না, বলে না, বলে মিথ্যা কথা বলে, মোবাইলে মিথ্যা কথা, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন ওর রোজা রেখে কোনো লাভ আছে? কোনো এক পয়সা কোনো লাভ হবে না। তার মানে আপনাকে পরিপূর্ণ পাপ মুক্ত নিজেকে হয়ে যেতে হবে, যাতে করে আমাকে পাপ যেন আমাকে ঠেকাতে না পায়, যেন আমার রোজাটা যেন বরবাদ না হয়ে যায়। এই জন্য আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আর এখন বর্তমানে শুনলেন বন্ধুরে আমার, আপনাদেরকে বলি আসলে পরিপূর্ণ আল্লাহর উপরে আমাদের ভয় নাই। যদি আমাদের পরিপূর্ণ আল্লাহর উপরে ভয় থাকতো তাহলে হয়তো আমরা কোনো দিন এই পাপের মধ্যে ডুবে থাকতাম না। ছাড়েন, পাঁচটা কথা আপনাকে আমি বললাম, পাঁচটা কথা আমি আপনাদেরকে বলেছি, ভালো করে গুরুত্ব দেন। সেটা কি? যে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত জীবন আপনাকে করতে হবে। কিন্তু এখন দেখা যায় বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যে পাপ মুক্ত হতে পারছে না, প্রেমিকের পাল্লায় পড়ে। আপনার কিনা একটা ছেলে মেয়ের সম্পর্ক করে দিয়ে এমন একটা পর্যায়ে চলে যায়, সামনে একটা সময় আসছে, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, তাই তো 5 ফেব্রুয়ারি, সামনে একটা গুরুত্বপূর্ণ বেহায়া দিবস আছে, যেই বেহায়া দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। নাই 14ই ফেব্রুয়ারি অনেক বাপজি বুঝেই না যে 14ই ফেব্রুয়ারি কি, তোমার বেটা বুঝে। 14ই ফেব্রুয়ারি কাকে বলা হয়? যেই 14ই ফেব্রুয়ারিতে একটা ছেলে মেয়ে একাকার হবে, নির্জনে একাকার নিরিবিলি পার্কে গিয়ে তারা একসঙ্গে কথা বলবে, আপনার ভালোবাসার কি একটা ভালোবাসা দিয়ে আপনার ফুল দিয়ে তাকে আপনার সম্পর্কে গভীরতায় তারা চলে যাবে, এমন নিম্ন পর্যায়ে চলে যাবে যে তারা আপনার কিনা জেনার চাইতে জঘন্য যে কাজটা সেদিন 14ই ফেব্রুয়ারির নামে হয়। এই জন্য সেদিন একটা কবিতা বলেছিলাম যে এই জঘন্য, অনেক বলে এটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, জীবনে এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা হচ্ছে নোংরামিতার দিবস, জেনা করার দিবস, এটা কখনোই হতে পারে না। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি
জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে ছেলে মেয়েরা এমন জেনার মধ্যে ঢুকে গেছে, খবরদার না না, এগুলোর মধ্যে আপনারা জীবনে পড়বেন না। আপনাদের একটা হাদিস বলে, একজন মেয়ে, একজন ভাই একজন মেয়েকে এত ভালোবাসে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মেয়েটাকে এত পছন্দ করেন, ওই ভাই চাই আমি ওই মেয়েটাকে একা নির্জনে পেলে হয়তো আমার মনে তামান্না মিটবে, মনের স্বাদটা আমার মিটে যাবে। এই জন্য তিনি বোনকে ফাঁক পেলে, যে সুযোগ পেলে হয়তো বলবে। একদিন বোন এসে ভাইকে বলছেন, ভাই রে, এই দুর্ভিক্ষের সময় আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো খাবার নাই, তুই কি আমাকে কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করবি কিনা? তখন ভাই বলছে, বোন রে, আমি তোকে আমার এইটা টাকা দিয়ে, আমার খাদ্য দিয়ে আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোকে পূর্ণ করতে হবে। আমার অনেক দিনের স্বাদ, আমি তোকে অনেক ভালোবাসি, দিল থেকে আমার ভালোবাসাটা এতটা ভালোবাসি, আমার একটা চাহাত, তুই যদি আমার সঙ্গে নির্জনে এসে যাস, মিলনে চলে আসিস, আমার তোর দেহটা আমাকে দিস, তাহলে আমি আমার শ্রম থেকে, আমি আমার টাকা থেকে আমি তোকে কিছু টাকা, কিছু তোকে খাবার আমি দেব। বোন বলছে, না না ভাই, আমি এটা মানতে পারবো না। বোন তখন ভাইয়ের কাছ থেকে দূরে চলে গেল। যাওয়ার পর এবার বোন কোনো পথ না পেয়ে আবার ওই ভাইয়ের কাছে, খালাতো ভাইয়ের কাছে বলছে, ভাই, ভাই রে, আমার কাছে আর কোনো বিকল্প নাই, দে আমাকে একটু খাবার দে। তখন ভাই বলছে, একটাই রাস্তা আছে, দিব তোর কাছে আমি কোনো বিনিময় নিব না, শুধু তুই আমাকে তোর দেহটাকে আমাকে দে, এটাই আমি চাই, আর কিছু চাই না। বোন এক পর্যায়ে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর সম্পূর্ণ যখন রাজি হয়ে গেছে, এবার তারা দুজনে নির্জনের নিরিবিলি জায়গায় চলে গেছে। নির্জন, একদম কেউ নাই, এইরকম একটা জায়গায় গিয়ে যা উনি চলে গেছে। আপনার কি নাম? মেয়ে, আপনার কি নাম? ওই ছেলেটা উলঙ্গ, মেয়েটাও একটা উলঙ্গর পর্যায়ে চলে গেছে। এখানে ছোট বড় সবাই আছে, উদাহরণটা শুধু আপনাকে দিচ্ছি। একটা মিস্ত্রি যখন ইট যখন গাঁথে, ইট দেয়, তারপরে মশলা, তারপরে ইট দেয়, ইটের উপরে মশলার পরে ইট এভাবে চাপানো হয়। তারা দুজনে ছেলে মেয়ে একসঙ্গে এমনভাবে জমাট হয়ে গেছে, পরনে কারে কোনো কাপড় নাই। এমন সময় বোন বলছে, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে বোন। এখনো বলছে, ভাই এখনো আল্লাহকে ভয় করো, সময় আছে, সময় আছে, এখনো তুমি কাজ শুরু করে দাওনি, এখনো তুমি ভেতরে ঢুকে যাওনি, তুমি এখনো আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে ভাই লাফ দিয়ে নিচে এসে পড়ছে, তুই আমাকে এমন কথা বললে, আল্লাহর ভয় সম্পর্কে তুমি আমাকে বললে, না না না, তাহলে তো আমি এই কাজ করতে পারি না। তখন ওই ভাইটা তাকে ছেড়ে দিয়ে সে খারাপ পথ থেকে বেরিয়ে এলো। তাহলে ওদের মধ্যে কেমন ভয় ছিল? আর আমরা এমন এত কোরআন হাদিস শুনছি, তো শোনার পরেও আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। তো আমি এই বলার কারণ এটা এই যে সামনে আসছে রমজান মাস, তো এই রমজান মাস যে আসছে, তো এই রমজান মাস আসতে গিয়ে আমাকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। আমি যদি ঠিক না হই, মজবুত না হই, তাহলে আমার এই রমজান মাস, এক মাস সিয়াম পালন করে তাহলে আমার কোনো ফায়দা হবে না, সব রসাতলে চলে যাবে। তাহলে আমি এত কষ্ট করে উঠবো কেন, কষ্ট করে নামাজ পড়বো কেন? না, আপনাকে এখন থেকে তাওবা ইস্তেগফার করে নিতে হবে, যাতে কে এটা আলিমটাকে, কই আলিমটাকে, কই জি, ও নেই খো, 2000 টাকা দিয়ে চলে গেছে। নূর ইসলাম রাহিমকে তো ভাই মাশাআল্লাহ অনেক দিয়েছেন, হ্যাঁ, তো 2000 টাকা দিয়ে আমার হাতে শুরু করছেন। ভাই আপনারা উঠছেন কেন? বসেন।
হ্যাঁ, তো দান করলাম শুরু করলাম বলে যেতে হয় না, যেতে হয়। একটু বসেন, মসজিদের জালসা তো আমরা জানি, উঠবেন কেন? তো একজন দিয়েছেন 2000 টাকা, বসেন আলোচনা, বসতেন। 2000 টাকা দিয়েছেন। আর এটা কত আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি নাম বললেন? আনসারুল হক, কালিয়াচক থেকে। তিনি 10,000 টাকার মধ্যে 500 টাকা দিয়েছেন, 9,500 টাকা লিখেন, ওটা লিখেলেন তো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আলামিন। আমি মনে করছিলাম যে আমার হাতে দান আসবে না, কিন্তু না মালিক রে, তুমি তো সব কিছু খবর রাখো। সেই ভাই 500 টাকা আমার হাতে দিয়েছেন, 9,500 টাকা তিনি দিয়ে দেবেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। কতটি এক হয়ে গেছে? 50,000 দেওয়ার যোগ্যতা আছে। ওরে কালকে হয়ে গেছে তো কতটি আমার হাতে দিলেন কহেন তো? 1 2 3,000 50,000 দেওয়ার মতন যোগ্যতা আছে। তা ঠিকই নাকি? একদম কালকে তো বললে কি হবে? আচ্ছা যাক, বলা টলা ওটা যা আছে বিষয় বিষয়। আপনি কালকে দিয়েছেন বলছেন, হ্যাঁ? কতটি? 8-9,000 হয়ে গেছে। 8,000 8-9, হ্যাঁ এটি লিয়া। তো ও বাদ দেন, কাল যা হয়েছে কালকের হিসাবটা দিলাম তো, আর 2,000 5,000 করে দেন। রে সুবহানাল্লাহ। তা আপনি অন্তত, আমি আর তো জালসা লয় শেষ বক্তে আমি নাকি আমরা তো আছি, হ্যাঁ যাক আছেন তো। সাথে গল্প করে আসলাম। হ্যাঁ জি অবশ্যই করেছেন, বুঝতে পেরেছি। যারা দানশীল তারা দান করবে, সারা বছরই দিবে। তো জালসাটা তো সারা বছর হবে না, একবারই জালসা। আপনি 5,000 বলেছেন, আমি মুখ খুলিনি এখনি। তা আমি চাইছি যে আপনি অন্তত 10,000 করেন। হ্যাঁ 10 হবে ইনশাআল্লাহ। আপনি এই আবদারটা রাখেন, আল্লাহ হবে। 10,000 বেশি লয়, ওরা 50 পয়সার কথা শুনে নেবো নাকি? আমি নিজে 10 আল্লাহ। হ্যাঁ করেন। পকেট কয় ভরে না, না খালি হ্যাঁ ঢুকে যাবে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তেনার 10,000 টাকা হবে ইনশাআল্লাহ। বেশি চাপা চাপি করে না, উনি বলছেন কালকে দিয়েছি, এখন 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি রেখে দেন। নামটা যেন কি উনার? আজহার আলী, মাশাআল্লাহ আজহার আলী। তিনি কালকে দিয়েছেন, আজকে আমার হাতে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা। ও আব্বা মারা গেছে, বসুন। কি নাম আপনার? ও মানে 1,000 টাকা আপনি 1,000 নগদ দিলেন? হ্যাঁ ওরে আচ্ছা 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 আচ্ছা, ওই 1,000 টাকা নগদ আছে, তাহলে আর 1,000 টাকা হবে না? আর 1,000 আর হবে হবে, মাশাআল্লাহ। হবে না মানে লিয়া আছে মোটা মোটা জি, সুবহানাল্লাহ। হ্যাঁ চাইলে কিন্তু দিয়ে দিত। আচ্ছা 2,000 টাকা ইনশাআল্লাহ দোয়া করছি। হ্যাঁ আলমের 500 টাকা আর 500 টাকা নগদ। আর মেয়ে মহল থেকে আলমের মাথায় তো, এবং একটা হার পাঠিয়েছেন, চাঁদির গলার হার দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার হাতে একজন 10 আর একজন 2,000। রব্বুল আলামিন মা আব্বার জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। মালিক রে কবরস্থ হয়ে আছে, জানি না কি হালাতে আছে। মাবুদ অন্ধকার কবর, এই অন্ধকার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। অন্ধকার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ তার পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আল্লাহ জায়গাটাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। মালিক রে এই গলার হারটা মেয়ে মহল থেকে এসেছে। গলার হার গলায় থাকলে সৌন্দর্য বাড়াই, এ না মনে করে আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ সেই বোন তার গলার হাত আপনার খুলে দিয়েছে। মাবুদ আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।
ইয়া রব্বানা ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হিলাল। আপনাদের জমাতে অনেক তো না, আমি